ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নাউন ফ্রেজের বাকি অংশ নিয়ে উপস্থিত হয়েছি। গত ভিডিওতে তোমাদের নাউন ফ্রেজের একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম। আজ নাউন ফ্রেজের আরও 3টে স্ট্রাকচার দেখাবো। এবারে আমরা দেখব সেকেন্ড স্ট্রাকচার, জিরান ফ্রেজ। জিরান ফ্রেজ নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। জিরান ফ্রেজ কি? জিরান ফ্রেজ জিরান্ড আর তার অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট এবং তার মডিফায়ার নিয়ে গঠিত, যা নাউনের কাজ করে। এবার স্ট্রাকচারটা দেখো, প্রথমে থাকবে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে পজেসিভ নাউন। পজেসিভ নাউনটা কি? নাউনের পজেসিভ ফর্ম। তারপরে থাকবে জিরান, আর জিরান্ডের পর থাকবে জিরান্ডের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, আর তারপরে থাকবে অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে একটা কথা বলে রাখি, একটা জিরান ফ্রেজের মধ্যে যদি অ্যাডভার্ব আর প্রিপোজিশনাল ফ্রেজ একসাথে থাকে তাহলে প্রথমে বসবে অ্যাডভার্ব আর তারপরে বসবে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো অবজেক্টকে ব্র্যাকেট করে দিয়েছি। দেখো, জিরান কার্যগতভাবে নাউন হলেও ভার্ব থেকেই তৈরি হয়, তাই জিরান যদি ট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি হয় তাহলে অবজেক্ট থাকবে, আর জিরান যদি ইনট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি হয় তাহলে অবজেক্ট থাকবে না। আর এই অবজেক্টের জায়গায় একটা সিঙ্গেল নাউনও থাকতে পারে, আবার নাউন ফ্রেজও থাকতে পারে। আর সেকেন্ড স্ট্রাকচারের মধ্যে ঠিক থার্ড স্ট্রাকচারটা দেখো একই রকম। এখানে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, এখানেও পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, এখানে পজেসিভ নাউন আছে, এখানেও দেখো পজেসিভ নাউন আছে, আর এখানে জিরান্ডের জায়গায় দেখো হেড নাউন আছে। এবারে আমরা সেকেন্ড আর থার্ড স্ট্রাকচারের উপর বেস করে কতগুলো এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পল দেখো, আই ডিপেন্ড অন রামনস কামিং হিয়ার। আমি রামনের আসার উপর নির্ভর করি। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে অন প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের অবজেক্ট নাউন হয়, তার মানে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। আবার দেখো এই নাউন ফ্রেজের মধ্যে কামিং হচ্ছে জিরান, তার মানে এই ফ্রেজটাকে আমরা জিরান ফ্রেজও বলতে পারি। এই ফ্রেজটা নাউনের কাজ করছে কি না সেটা বোঝার জন্য এই জায়গায় আমরা কোনো সিঙ্গেল নাউন বা প্রোনাউনকে রাখতে পারি। যেমন ধরো আই ডিপেন্ড অন হিম, তাহলে দেখো এই ফ্রেজটা নাউনের কাজ করছে, এই ফ্রেজটা হচ্ছে জিরান ফ্রেজ। এবারে জিরান ফ্রেজের স্ট্রাকচার দেখো, কামিং হচ্ছে জিরান, তার আগে দেখো রামনস হচ্ছে পজেসিভ নাউন, আর তারপরে দেখো হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। একটা কথা মনে রাখবে, জিরান্ডের সাবজেক্ট সবসময় পজেসিভ ফর্ম হয়। এবার পরের বাক্যটা দেখো, আই কল্ড হিজ ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বাট সি কুড নট কাম। এখানে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কাকে ডেকেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই কল্ড ভার্বের অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় একমাত্র নাউন ফ্রেজ বসতে পারে, তার মানে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এবার এই স্ট্রাকচার দেখো, গার্লফ্রেন্ড হচ্ছে হেড নাউন, তার আগে দেখো হিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর ফ্রেন্ডস হচ্ছে পজেসিভ নাউন। এর পরেরটা দেখো, হিজ পেন্টিং অফ মোনালিসা ইজ হাইলি অ্যাক্লেমড, তার মোনালিসা চিত্র উচ্চ প্রশংসিত হয়েছে। একইভাবে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার জিরান ফ্রেজের স্ট্রাকচার দেখো, পেন্টিং হচ্ছে জিরান, তার আগে দেখো হিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো অফ মোনালিসা, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, ড্যানি ইজ ফন্ড অফ ইটিং আইসক্রিম অ্যাট ইজ হোম, ড্যানি তার বাড়িতে আইসক্রিম খেতে পছন্দ করে। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে অফ প্রিপোজিশনের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর যেহেতু এই নাউন ফ্রেজের মধ্যে ইটিং জিরান্ড আছে, তার জন্য এটাকে আমরা জিরান ফ্রেজ বলতে পারি। আর এই ফ্রেজটা নাউনের কাজ করছে কিনা সেটা বোঝার জন্য এই জায়গায় আমরা কোনো সিঙ্গেল নাউন বসাতে পারি। যেমন ধরো ড্যানি ইজ ফন্ড অফ চকলেট, তাহলে দেখো এই ফ্রেজটা নাউনের কাজ করছে, আর এটা হচ্ছে জিরান ফ্রেজ। এবারে জিরান ফ্রেজের স্ট্রাকচার দেখো, এখানে দেখো ইটিং হচ্ছে জিরান, আর তার অবজেক্ট হচ্ছে আইসক্রিম, আর তারপরে দেখো অ্যাট ইজ হোম, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরের বাক্যগুলো দেখো, দ্য টিচার ওয়াজ অ্যাংরি ফর রামস ডিসরেসপেক্টিং হিম ইন দ্য ক্লাস, শিক্ষক রেগে যান রাম ক্লাসে তাকে অপমান করার জন্য। এখানে দেখো এই পুরো রেডমার্ক অংশটা হচ্ছে ফর প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট নাউন হয়, তার মানে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। আবার দেখো এই নাউন ফ্রেজের মধ্যে ডিসরেসপেক্টিং হচ্ছে জিরান, তার মানে এটা জিরান ফ্রেজ। এবারে স্ট্রাকচার দেখো, ডিসরেসপেক্টিং হচ্ছে জিরান, তার আগে দেখো রামস হচ্ছে পজেসিভ নাউন, আর তারপরে দেখো হিম হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট, আর ইন দ্য ক্লাস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, রানিং ফাস্ট ইন ওপেন ফিল্ড ইজ গুড ফর হেলথ, খোলা মাঠে দ্রুত দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে দেখো
এই রেড মার্ক অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। রানিং হচ্ছে জিরান, আর তারপরে দেখো ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, আর তারপরে দেখো ইন ওপেন ফিল্ড হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দেখো প্রথমে অ্যাডভার্ব বসেছে আর তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। পরেরটা দেখো, আই স মাই ফ্রেন্ডস মাদার অ্যাট স্কুল ইয়েস্টারডে। এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কাকে দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই স ভার্বের অবজেক্ট, তার মানে এটা নাউন ফ্রেজ। এবারে দেখো এই নাউন ফ্রেজের মধ্যে মাদার হচ্ছে হেড নাউন, তার আগে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর ফ্রেন্ডস হচ্ছে পজেসিভ নাউন। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো অ্যাট স্কুল ইয়েস্টারডে, এগুলো কিন্তু কোনো নাউন মডিফায়ার নয়, এগুলো হচ্ছে ভার্বের মডিফায়ার। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি আমার বন্ধুর মাকে কোথায় দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে অ্যাট স্কুল। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমি আমার বন্ধুর মাকে কখন দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে ইয়েস্টারডে। এই মডিফায়ারগুলো আসলে এই ভার্বের মডিফায়ার। পরেরটা দেখো, ইয়োর ব্রাদার্স ডগ রুইন্ড মাই রোজ গার্ডেন। তোমার ভাইয়ের কুকুরটা আমার গোলাপের বাগানকে নষ্ট করে দিয়েছিল। এখানে যদি প্রশ্ন করা হয় কে আমার গোলাপের বাগানকে নষ্ট করে দিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটা। তার মানে দেখো এই রেড মার্ক অংশটা হচ্ছে এই রুইন্ড ভার্বের সাবজেক্ট, তার মানে এটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের ভেতর দেখো ডগ হচ্ছে হেড নাউন, তার আগে দেখো ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর ব্রাদার্স হচ্ছে পজেসিভ নাউন। পরের বাক্যগুলো দেখো, হিজ গোয়িং হোম ইজ আনসার্টেন, তার বাড়ি যাওয়া অনিশ্চিত। এখানে দেখো এই রেড মার্ক অংশটা হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট, তার মানে এটা জিরান ফ্রেজ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এর মধ্যে দেখো গোয়িং হচ্ছে জিরান, তার আগে দেখো হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর তারপরে দেখো হোম হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, আই এনজয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে হাঁটা উপভোগ করি। সবসময় দেখবে জিরান্ডের শেষে উচ্চারণে আ আর ও সাউন্ড আসে, এখানে দেখো হাঁটা আ সাউন্ড আসছে। এখানে দেখো এই ওয়াকিং ইন দ্য ফিল্ড এই অংশটুকু হচ্ছে এই এনজয় ভার্বের অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ। এর মধ্যে দেখো ওয়াকিং হচ্ছে জিরান আর তারপরে দেখো ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, হিজ এম ইজ বিং আ গুড টিচার, তার লক্ষ্য হচ্ছে একজন ভালো টিচার হওয়া। এখানে দেখো হিজ এম আর বিং আ গুড টিচার একই বিষয় বোঝাচ্ছে। এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় জিরান ফ্রেজ বসেছে। এখানে দেখো বিং হচ্ছে জিরান আর আ গুড টিচার এটা হচ্ছে এই জিরান্ডের কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে আ গুড টিচার এটাকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট কেন বলা হচ্ছে? এখানে দেখো বিং হচ্ছে জিরান আর এই জিরানটা দেখো এই বি ভার্ব থেকে তৈরি হয়েছে আর বি ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে, তার জন্য দেখো আ গুড টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, পিটার মার্কস ফাদার ইজ আ হ্যান্ডসাম ম্যান। এখানে দেখো মার্কস ফাদার হচ্ছে এই পিটার নাউনের অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে দেখো ফাদার হচ্ছে হেড নাউন, তার আগে দেখো মার্কস হচ্ছে পজিটিভ নাউন। পরেরটা দেখো, রেশমি লাইকস রাইটিং শর্ট পোয়েমস অ্যাবাউট হার এক্সপেরিয়েন্সেস। রেশমি তার অভিজ্ঞতা সম্বন্ধে ছোট ছোট কবিতা লিখতে পছন্দ করে। এখানে দেখো এই পুরো রেড মার্ক অংশটুকু হচ্ছে এই লাইক ভার্বের অবজেক্ট, তার মানে এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ। এর মধ্যে দেখো রাইটিং হচ্ছে জিরান আর তারপরে দেখো শর্ট পোয়েম এই অংশটুকু হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট আর তারপরে দেখো অ্যাবাউট হার এক্সপেরিয়েন্সেস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরের বাক্যগুলো দেখো, থিঙ্কিং গুড থটস মেক্স আ গুড ম্যান। ভালো চিন্তাভাবনা করা একজন ভালো মানুষ করে তোলে। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই মেক্স ভার্বের সাবজেক্ট। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি হোয়াট মেক্স আ গুড ম্যান, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের জায়গায় দেখো জিরান ফ্রেজ বসেছে। থিঙ্কিং হচ্ছে জিরান আর গুড থটস হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। পরেরটা দেখো, আই লাইক ভিজিটিং হিস্টোরিক্যাল মনুমেন্টস। আমি ঐতিহাসিক নিদর্শন দেখতে পছন্দ করি। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই লাইক ভার্বের অবজেক্ট আর অবজেক্টের জায়গায় দেখো জিরান ফ্রেজ বসেছে। ভিজিটিং হচ্ছে জিরান আর হিস্টোরিক্যাল মনুমেন্টস হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। পরেরটা দেখো, মাই ফেভারিট পাস টাইম ইজ রিডিং বুকস কোয়াইটলি। আমার প্রিয় বিনোদন হচ্ছে নীরবে বই পড়া। এখানে দেখো মাই ফেভারিট পাস টাইম আর রিডিং বুকস কোয়াইটলি
এই একই বিষয় বোঝাচ্ছে। এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় জিরান ফ্রেজ বসেছে। রিডিং হচ্ছে জিরান, আর বুকস হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট, আর কোয়াইটলি হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, রানিং উইথ সিজার্স অন আ স্লিপারি ফ্লোর ওয়াজ আ টেরিবল আইডিয়া। পিচ্ছিল মেঝের ওপর কাঁচি নিয়ে দৌড়ানো একটা ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ, ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এই জিরান ফ্রেজের মধ্যে রানিং হচ্ছে জিরান, আর তারপরে দেখো উইথ সিজার্স এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর তারপরে দেখো অন আ স্লিপারি ফ্লোর এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। পরপর দেখো দুটো প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। পরেরটা দেখো, ডিটেকটিভস ওয়ার রিলিভড আফটার ফাইন্ডিং দ্য এভিডেন্স। গোয়েন্দারা নিশ্চিন্ত হয়েছিল প্রমাণ পাওয়ার পর। এখানে দেখো ফাইন্ডিং দ্য এভিডেন্স এটা হচ্ছে জিরান ফ্রেজ, আফটার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। এই জিরান ফ্রেজের মধ্যে ফাইন্ডিং হচ্ছে জিরান, আর দ্য এভিডেন্স হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। পরের বাক্যটা দেখো, মাই মাদার টট মি কুকিং চাইনিজ ফুড। আমার মা আমাকে চাইনিজ খাবার রান্না করতে শিখিয়েছিল। এখানে দেখো এই টট হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হয় ডাইরেক্ট অবজেক্ট। এখানে যদি আমরা ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি, আমার মা কাকে শিখিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে মি, তাহলে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি করতে শিখিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর দেখো ডাইরেক্ট অবজেক্টের জায়গায় জিরান ফ্রেজ বসেছে। কুকিং হচ্ছে জিরান, আর চাইনিজ ফুড হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট। এবারে আমরা ফোর্থ স্ট্রাকচার দেখব, ইনফিনিটিভ ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজ নিয়েও আমি আগে আলোচনা করেছি। ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ আর তার অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট এবং তার মডিফায়ার নিয়ে গঠিত, যা নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ করে। এক্ষেত্রে আমরা নাউনের কাজটা দেখব। এবার স্ট্রাকচার দেখো, প্রথমে থাকবে ইনফিনিটিভ, তারপরে থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, আর তারপরে থাকবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে দেখো জিরান্ডের মতো এই অবজেক্টটা দেখো ব্র্যাকেট করে দিয়েছি। ইনফিনিটিভও ভার্ব থেকে তৈরি হয়। ইনফিনিটিভটা যদি ট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি হয় তাহলে অবজেক্ট থাকবে, আর ইনফিনিটিভটা যদি ইনট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি হয় তাহলে অবজেক্ট থাকবে না। ফোর্থ স্ট্রাকচারের উপর বেস করে কতগুলো বাক্য দেখো। প্রথম বাক্যটা দেখো, টু উইন আ প্রাইজ ইন দ্য কম্পিটিশান ইজ নট অ্যান ইজি টাস্ক। প্রতিযোগিতায় পুরস্কার জেতা সহজ কাজ নয়। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। যেহেতু ইনফিনিটিভ ফ্রেজটা সাবজেক্টের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে ইনফিনিটিভ ফ্রেজের স্ট্রাকচার দেখো, টু উইন হচ্ছে ইনফিনিটিভ, আর আ প্রাইজ হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট, আর ইন দ্য কম্পিটিশান হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে তোমাদের একটা কথা বলে রাখি, ইনফিনিটিভ যখন সাবজেক্ট আর কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয় তখন তার সাথে জিরান্ডের কোনো পার্থক্য থাকে না। এই ইনফিনিটিভের জায়গায় তোমরা জিরান্ডও ইউজ করতে পারো। এভাবে লিখতে পারো, উইনিং আ প্রাইজ ইন দ্য কম্পিটিশান ইজ নট অ্যান ইজি টাস্ক। অর্থ কিন্তু একই প্রকাশ পাবে। এবারে পরেরটা দেখো, টু ড্যান্স ইন দ্য স্ট্রিট ইজ ডিসগ্রেসফুল। রাস্তায় নাচা অপমানজনক। একইভাবে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। যেহেতু ইনফিনিটিভ ফ্রেজটা সাবজেক্টের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার স্ট্রাকচার দেখো, টু ড্যান্স হচ্ছে ইনফিনিটিভ, আর ইন দ্য স্ট্রিট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, টু ওয়াক ফাস্ট ইন দ্য মর্নিং স্ট্রেনদেন আওয়ার হার্ট। সকালবেলা দ্রুত হাঁটা আমাদের হৃদয়কে শক্তিশালী করে। এটাও দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এই স্ট্রেনদেন ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, সুতরাং এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে দেখো টু ওয়াক হচ্ছে ইনফিনিটিভ, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, আর ইন দ্য মর্নিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, হি ট্রাইড টু অপোজ মি। সে আমার বিরোধিতা করতে চেষ্টা করেছিল। এখানে যদি আমরা এই ট্রাইড ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে, তাহলে দেখো এই উত্তরটা পাবো। তার মানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ট্রাইড ভার্বের অবজেক্ট, তার মানে এটা নাউন ফ্রেজ, আর যেহেতু ইনফিনিটিভ রয়েছে সুতরাং এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি। এখানে দেখো টু অপোজ হচ্ছে ইনফিনিটিভ, আর মি হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট। এর পরেরটা দেখো, হিজ এম ইজ টু বি আ গুড ডক্টর।
তার লক্ষ্য হচ্ছে একজন ভালো ডাক্তার হওয়া। এখানে দেখো হিজ এম আর গুড ডক্টর, টু বি আ গুড ডক্টর একই বিষয় বোঝাচ্ছে। সুতরাং এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ইউজ হয়েছে। টু বি হচ্ছে ইনফিনিটিভ আর আ গুড ডক্টর হচ্ছে এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট। পরের বাক্যগুলো দেখো, আই টোল্ড দ্য স্টুডেন্টস টু রিভাইজ থরলি। এখানে দেখো এই টোল্ড হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কাদের বলেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে দ্য স্টুডেন্টস। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কি বলেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর দেখো ডাইরেক্ট অবজেক্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু রিভাইস হচ্ছে ইনফিনিটিভ আর থরলি হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, আই কনসিডার হার টু বি অ্যান এক্সিলেন্ট ওয়াইফ। এখানে দেখো এই আই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব আর হার হচ্ছে অবজেক্ট। বাক্যটা যদি এই পর্যন্ত হতো তাহলে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হতো না। এই বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য বাইরে থেকে দেখো এই অংশটুকু অ্যাড করা হলো, তবেই কিন্তু বাক্যটার অর্থ সম্পূর্ণ হলো। এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কেন অবজেক্ট কমপ্লিমেন্ট? এখানে দেখো এই হার আর অ্যান এক্সিলেন্ট ওয়াইফ একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এটা টেস্ট করার জন্য তোমরা এই টু বির জায়গায় ইকুয়াল টু রাখতে পারো, তাহলে বোঝা যাবে যে হার আর অ্যান এক্সিলেন্ট ওয়াইফ একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে দেখো এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ফ্রেজ ইউজ হয়েছে। টু বি হচ্ছে ইনফিনিটিভ আর অ্যান এক্সিলেন্ট ওয়াইফ হচ্ছে এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দে বিলিভড হিম টু বি আর জার্মান স্পাই। একইভাবে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে হিম আর জার্মান স্পাই একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আর দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু বি হচ্ছে ইনফিনিটিভ আর জার্মান স্পাই হচ্ছে এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট। একইভাবে পরেরটা দেখো, এভরিওয়ান থিংস হিম টু বি অ্যান অনেস্ট পারসন। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু বি হচ্ছে ইনফিনিটিভ আর অ্যান অনেস্ট পারসন এই অংশটুকু হচ্ছে এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, হিজ অ্যাম্বিশন ইজ টু ফ্লাই ইন দ্য স্কাই। তার উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে আকাশে ওড়া। এখানে দেখো হিজ অ্যাম্বিশন আর টু ফ্লাই ইন দ্য স্কাই একই বিষয় বোঝাচ্ছে। এই রেড মার্ক অংশটুকু হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু ফ্লাই হচ্ছে ইনফিনিটিভ আর ইন দ্য স্কাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো এই ইনফিনিটিভ ফ্রেজটা কমপ্লিমেন্টের জায়গায় বসেছে, সুতরাং এটাকে আমরা জিরান দিয়েও করতে পারি। জিরান দিয়ে করলে এরকম হবে, হিজ অ্যাম্বিশন ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। পরেরটা দেখো, দে চোজ টম টু বি দ্য লিডার অফ দ্য গ্রুপ। একইভাবে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে টম আর দ্য লিডার অফ দ্য গ্রুপ একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আর এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু বি হচ্ছে ইনফিনিটিভ আর দ্য লিডার অফ দ্য গ্রুপ এই অংশটুকু হচ্ছে এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট। আরও কিছু বাক্য দেখো, মাই অনলি রেসপন্সিবিলিটি ওয়াজ টু কুক ডিনার এভরি সানডে। আমার একমাত্র দায়িত্ব ছিল প্রতি রবিবার ডিনার তৈরি করা। এখানে দেখো মাই অনলি রেসপন্সিবিলিটি আর টু কুক ডিনার এভরি সানডে একই বিষয় বোঝাচ্ছে। এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু কুক হচ্ছে ইনফিনিটিভ আর ডিনার হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট আর এভরি সানডে হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ ওয়াজ টু ক্লাইম্ব দ্য হিল। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল পাহাড়ে আরোহণ করা। এখানে দেখো দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর টু ক্লাইম্ব আপ দ্য হিল একই বিষয় বোঝাচ্ছে। এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসেছে। টু ক্লাইম্ব আপ এটা হচ্ছে ইনফিনিটিভ আর দ্য হিল হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট। পরেরটা দেখো, হি ইন্টেন্ডস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। তার ইচ্ছা হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করা। এখানে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা হয় তার ইচ্ছাটা কি,
তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ইনটেন্ড ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর দেখো এটা ইনফিনিটিভ রয়েছে, তার জন্য এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা যায়। এখানে দেখো টু মেক হচ্ছে ইনফিনিটিভ, আর আ গুড রেজাল্ট হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট, আর ইন দ্য এক্সাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, মাই ফাদার ওয়ান্টস টু ওপেন আ স্কুল ফর দ্য পুয়ার। আমার বাবা চায় গরিবদের জন্য একটা স্কুল খুলতে। এখানে দেখো যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমার বাবা কি চায়, তাহলে দেখো তার উত্তর হবে এই রেড মার্ক অংশটুকু। তার মানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট, তার মানে এটা নাউন ফ্রেজ। আর যেহেতু ইনফিনিটিভ রয়েছে সুতরাং এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এখানে দেখো টু ওপেন হচ্ছে ইনফিনিটিভ, আর স্কুল হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট, আর ফর দ্য পুয়ার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। একটা কথা বলে রাখি যে ইনফিনিটিভ কখনোই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ করা হয় না। পরেরটা দেখো, টু ড্যান্স বিনিথ দ্য স্টার্স উইথ হার ইজ টমস অনলি গোল। তার সাথে তারাদের নিচে নাচ করা টমের একমাত্র লক্ষ্য ছিল। এখানে দেখো এই রেড মার্ক অংশটুকু হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ফ্রেজ বসেছে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার এই স্ট্রাকচারটা দেখো, টু ড্যান্স হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে দেখো বিনিথ দ্য স্টার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো বিনিথ হচ্ছে প্রিপোজিশন আর স্টার হচ্ছে নাউন। তারপরে দেখো উইথ হার, এটাও হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো পরপর দুটো প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।